এটার কোনো উন্নতি হয় না, 10 মিনিটের ভিতরে তলায় যায়। ঢাকার আকাশ যেন শুধু বৃষ্টি নামায়নি, ধুয়ে দিয়েছে বছরের পর বছর ধরে উচ্চারিত আশ্বাসের রঙিন রঙও। রাজধানীর রাস্তায় জমে থাকা পানি যেন কেবল বৃষ্টি নয়, ভেসে ওঠা অগণিত প্রতিশ্রুতি, প্রকল্প আর হাজার হাজার কোটি টাকার হিসাব নিকাশেরও প্রতিচ্ছবি। যে শহরকে বলা হয়েছিল 15 মিনিটে পানি নামবে, সেই শহরই একদিনের বর্ষণে আয়নার মতো দেখিয়ে দিল কাগজের উন্নয়ন আর বাস্তবের ড্রেনেজ এক জিনিস নয়। বৃষ্টির পানি নেমেছে কোথাও কোথাও, কিন্তু প্রশ্নের স্রোত থামেনি। হাজার হাজার কোটি টাকা গেল কোথায়? নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আওয়ামী লীগ সরকারের শেষ এক দশকে ঢাকা ওয়াসা এবং 2টি সিটি কর্পোরেশন নালা নির্মাণ ও সংস্কার, খাল পরিষ্কার এবং জলাবদ্ধতা নিরসনের বিভিন্ন প্রকল্পে অন্তত 2146 কোটি টাকা ব্যয় করেছে। 2025 সালের ব্যয়ের পূর্ণ হিসাব এখনও প্রকাশ হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ দাবি করেছিলেন, চিহ্নিত অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা থাকবে না, আর কোথাও পানি জমলেও 3 ঘন্টার মধ্যেই নেমে যাবে। এমনকি কয়েক মাস পর তিনি বলেছিলেন, সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেওয়ার কারণেই বড় জলাবদ্ধতা হয়নি। কিন্তু গতকালের একদিনের বৃষ্টিতেই সেই আত্মবিশ্বাসী বক্তব্যগুলোকে বাস্তবের পানিতে ভাসিয়ে দিয়েছে। নগর পরিকল্পনাবিদদের মতে অতিবৃষ্টিতে সাময়িক জলজট তৈরি হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু যখন একই এলাকায় ঘণ্টার পর ঘণ্টা পানি আটকে থাকে তখন সেটি আর জলজট নয়, সেটি জলাবদ্ধতা। আর সেই জলাবদ্ধতা নগর ব্যবস্থাপনার ব্যর্থতারই প্রমাণ। পানি দ্রুত নামার পথ সংকুচিত হয়ে গেছে, বহু খাল দখল, ভরাট ও আবর্জনায় অকার্যকর। একইভাবে নালা ও ড্রেনের বড় অংশ বালু, পলিথিন ও ময়লায় ভরে থাকায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশনের সুযোগ পাচ্ছে না। নগর কর্তৃপক্ষের ভাষ্য, যত্রতত্র আবর্জনা ফেলায় নালার সংযোগ বন্ধ হয়ে জলজট তৈরি হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, নাগরিকের অসচেতনতা যদি সমস্যার একটি অংশ হয়, তবে হাজার হাজার কোটি টাকার প্রকল্পগুলোর কাজ ছিল সেই সমস্যাকে নিয়ন্ত্রণে আনা, স্থায়ী সমাধান নিশ্চিত করা এবং একটি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা। বাস্তবতা হলো, বছরের পর বছর ধরে প্রতিশ্রুতি বদলেছে, প্রকল্প বদলেছে, দায়িত্বশীল ব্যক্তিরা বদলেছে, কিন্তু বর্ষা এলেই ঢাকার চিত্র বদলায়নি। তাই প্রতিটি বর্ষণের সঙ্গে এখন শুধু রাস্তা নয়, ডুবে যায় উন্নয়নের দাবিও। আর ভেসে ওঠে একটাই প্রশ্ন, হাজার হাজার কোটি টাকা গেল কোথায়? নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।